স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনজিও, বড়তে বাংলাদেশ ব্যাংকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ যে সমস্ত লাইন এজেন্সিগুলো আছে, প্রত্যেককে আমরা চিঠি দিয়েছি যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। পাশাপাশি আমরা বাংলাদেশে যে প্যালেস্টিয়ান এম্বাসি আছে, সেই এম্বাসির মাধ্যমে আমরা প্রথমে ফান্ডগুলো দিয়েছি, যে এই মানুষ ফান্ডগুলো দিয়েছি, এই ফান্ডগুলো তাদের হাতে তুলে দিয়েছি এবং তারা তাদের মতো করে পাঠিয়েছে। তখন আমাদের কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যে ওনারা এই পন্থের না, এই মতের না, সেই মতের, এইভাবে। এবং তারা আমাদের বলেছিল আমাদেরকে মানি রিসিপ্ট দেন, কিছু রিসিপ্ট দিয়েছে, কিছু দেয় নাই। পাশাপাশি হলো বলেছিলাম যে আপনারা ওইখানে কাজ হচ্ছে, সেই কিছু ছবি ফুটেজ আমাদেরকে দেন, কারণ যারা আমাদেরকে টাকা দিচ্ছে তাদেরকে আমরা এগুলো দিতে হচ্ছে। তখন আমরা ওইভাবে সন্তোষজনকভাবে তাদের কাছ থেকে সাপোর্টটা পাইনি। দেন আমরা বাংলাদেশ সরকারের একটা পাসপোর্টের এগেনস্টে একটা মানুষ বাংলাদেশ থেকে বাইরে গেলে 10 থেকে 12,000 ডলার নিয়ে যেতে পারে ইনভেস্টমেন্ট করে পাসপোর্টের এগেনস্টে। সেইভাবে আমরা এখন করাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের কিছু মানুষ, বাংলাদেশের কিছু স্টুডেন্ট গাজা মিশর আলফা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, ওরা যখন আসে আমাদের সাথে ওদের যোগাযোগ হয়, তখন ওদেরকে সাথে আমরা কিছু টাকা দিতে পারি। সেই অনুযায়ী ওরা নিয়ে গেলে ওইখানে আমরা কাজ করি এবং মিশরের আমাদের একটা অফিস আছে, সেই অফিসের মাধ্যমে আমরা মিশর এবং গাজাতে কাজগুলো পরিচালনা করে আসছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।